ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। কাজে এই কথাটি আমাদের সকলকে মনে রাখতে হবে যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন। এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই, সামনে কঠিন সময়, এই নির্বাচনও খুব সহজ নয়, তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। তিনি বলেন, আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম সামনে কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছি সেটাই কিন্তু হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার লন্ডন বিএনপি আয়োজিত লন্ডনের সিটি প্যাভিলিয়নে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন। প্রবাসীদের সাথে এই অনুষ্ঠানটি একদিকে বিজয় দিবসের অনুষ্ঠান হলেও অন্যদিকে ছিল বিদায় অনুষ্ঠানও। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। এখন আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার নয়। কাজেই সকলকে সজাগ থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্যাভিলিয়নে হল ভর্তি প্রবাসীদের উদ্দেশ্যে তারেক রহমান প্রশ্ন রাখেন, আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে পারবেন? প্রবাসীরা উচ্চকণ্ঠে হ্যাঁসূচক জবাব দিলে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে দেশ গড়ার পরিকল্পনার কথা বললাম তা সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা বাংলাদেশে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই ব্রিটেনে যে আপনারা আছেন, এই দেশের জবাবদিহিমূলক ব্যবস্থা আছে বলেই এই দেশের মানুষ তার ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না। সকলের কাছে দোয়া চেয়ে তারেক রহমান 25 তারিখ দেশে ফিরে আসার কথা জানান। তিনি বলেন, সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আপনারা দয়া করে দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজগুলো আমি যেন সম্পূর্ণ করতে পারি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। আপনারা দয়া করে দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। বক্তব্য শেষে 1.5 মিনিটের একটা ভিডিও দেখানো হয়, যেখানে 71-এর মুক্তিযুদ্ধ থেকে 24-এর ফ্যাসিবাদের পতন এবং গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে। তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনাগুলো তুলে ধরেন। এতে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড, বেকার সমস্যা সমাধান প্রভৃতি বিষয়গুলো উপস্থাপন করেন তিনি। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা এবং ইনশাআল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। এই নির্বাচন শুধু এক্সপেরিমেন্ট নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিমেন্টের বিষয় না, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এটিকে সৎভাবে ব্যবহার করতে হবে। তিনি বলেন, সবার মনে রাখতে হবে আগামী যে সময়টা আসছে এটা একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে এগিয়ে যাব। সেই কথাটি হচ্ছে যে এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। তারেক রহমান এ সময় জনগণের সমর্থন নিয়ে তার দল আগামীতে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।